আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পরিসংখ্যানের খ এবং গ নাম্বারে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে। তাহলে ঠিক আছে, আমরা আজকে দেখব পরিসংখ্যানের খ এবং গ নাম্বারের উত্তরগুলো। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে, এবং তোমরা অবশ্যই চ্যানেল বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর কমেন্ট করবে, যাতে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদেরকে সেই কমেন্ট দেখে আমি তোমাদের উত্তর করে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আজকে আমরা দেখব খ। এখন আমরা এটার গড় বের করব, দেখে আসলে আমাদের গড় কিভাবে বের করা যায়। এটার জন্য আমাদের বলছি যে গড়, খ নম্বরে বলা হলো গড় নির্ণয় করতে হবে। তাহলে আজকে আমরা গড় দেখব। তাহলে খ নম্বরের জন্য আমরা খ নাম্বার দিলাম, দিয়ে আমরা এখানে গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয়ের জন্য আমাদের কলাম তৈরি করতে হবে 5টা। এখন আমি এখানে 5টা কলাম তৈরি করেছি। দেখো এখানে 5 কলাম। আমি যদি কলাম মনে রাখতে পারি, তাহলে কখন কোনটাতে কি লিখতে হবে তখন কিন্তু আমরা এমনিতেই লিখতে পারবো। দেখো আমরা প্রথম কলামে শুধু বাংলা লেখার জন্য, তাহলে 1 2 3 4 5, 5টি কলাম কিন্তু আমার তৈরি হয়েছে। এখন 5টি কলামের জন্য আমরা 2টা কলামের কিন্তু ওপরে অলরেডি দিয়ে রাখছি, একটা শ্রেণীব্যাপ্তি আর একটা গণসংখ্যা। এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, তবে এখানে আমরা লিখবো শ্রেণীব্যাপ্তি, তারপরে আমরা যেটা লিখবো এটাই লিখবো আমরা গণসংখ্যাটা এক ঘর পরে লিখবো। গণসংখ্যাটা আমরা এক ঘর পরে লিখবো। দেখো তাহলে শ্রেণীব্যাপ্তি কত? 31 থেকে 40, 41 থেকে 50, 41 থেকে 50, 51 থেকে কত? 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, এরপরে 80 হচ্ছে কত? 81 থেকে 90, পরেরটা 91 থেকে 100। আমরা এখানে একটু দেখে নিলাম, সবগুলো আমরা তৈরি করে নিলাম। তাহলে 91 থেকে 100। আমাদের এখন কথা হলো যে শ্রেণীব্যাপ্তি, এখানে আমরা লিখব কি বলে, আমরা কিন্তু ওই যে শ্রেণীর মধ্যমান, আমরা কিন্তু শ্রেণীর মধ্যমান লিখব। কি লিখব? শ্রেণীর মধ্যমান। এই শ্রেণীর মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? ক নাম্বারে কিন্তু আমরা দেখছি xi দ্বারা শ্রেণীর মধ্যমান। আর এটা হচ্ছে গণসংখ্যা, এটা কিন্তু দেওয়া আছে আমার। দেখো গণসংখ্যাকে আমরা fi দ্বারা। এখন কথা হলো যে এখানে বিচ্যুতি, আমাদের জায়গা কম, ধাপ বিচ্যুতি লিখতে পারো, বিচ্যুতি লিখলে হবে। বিচ্যুতি কি? ইউআই। আমরা কিন্তু বলছিলাম যে আগে xi থাকে, তারপরে বিয়োগ এ থাকে, ডিভাইডেড h থাকে, এটাকে বিচ্যুতির সূত্র। এখন আসি এখানে আমরা যে ইয়েটা লিখবো সেটা হচ্ছে কি? fi গুণন xi, অর্থাৎ fi আর ইউআই। তাহলে fi গুণন কি? ইউআই, fi গুণন ইউআই। এখন এই দুটা গুণ করে আমরা এখানে লিখব। এখন আসি আমাদের গণসংখ্যা যদি দেখি, এখানে কত? 5, তারপরে 7, তারপরে কত? 13, তারপরে 20, তারপরে 12, তারপরে 8, তারপর কত? 5। আমরা যদি দেখি এখানে দেখো আমাদের গণসংখ্যা, সরি এখানে কিন্তু না, এখানে এটা আসলে এই ঘরে যায়, বুঝবে, আমাদের মধ্যমানের ঘরে পড়ে গেছে। এখন দেখো 5, 7, 13, 20, 12, 8, 5। এখন দেখো এই যে শ্রেণীর মধ্যমান কিভাবে পাবো? বলি 31 আর 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এখানে পাবো। তাহলে কত পাচ্ছি? এখানে পাবো হচ্ছে 35.5। এটাকে তাহলে 35, 10 করে ব্যবধান আছে, তাহলে আমরা পাবো এখানে 35-এর পরে কত পাবো? 45.5 পাবো। তারপরে 55 কত পাবো? 5 পাবো, তাই না? 55.5। তারপরে কত পাবো? 65.5, 75.5। আমরা তারপরে কত? 85.5 পাবো, 95.5 পাবো। এখন পেয়ে গেলাম। তাহলে এই দুটো মান আমরা পেয়ে গেলাম। শ্রেণীর মধ্যমান আমরা কি বের করলাম? শ্রেণীর মধ্যমান। এখন আসি বিচ্যুতি। আমাদের কিন্তু একটা কথা বলছিলাম যে প্রথমে এবং সর্বশেষে যে সংখ্যাটি থাকবে সেই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে, তাহলে 131-এর অর্ধেক কত? বলে 100-এর অর্ধেক আগে 50, আর 31-এর অর্ধেক কি? 15.5, তাহলে 65.5। তাহলে 65.5 কোনটার মধ্যে আছে? এই যে এই শ্রেণীতে দেখো, এখানে এর মানটা আমাদের এটা বরাবর যেটা আছে সেটা হচ্ছে এই 65 পয়েন্টে আমরা এ ধরেছি, বা এই এটা আমরা কোনটা বলে, এটা হচ্ছে এর মান। তাহলে এটা আমরা এটাকে এ ধরলাম, এটাকে এ, আর বাকি সবগুলো xi এর মান, আবার
সবগুলো, তাহলে সবগুলো এক্স এর মান, কিন্তু সবগুলো কিন্তু এর মান নয়, এর মান একটা, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এর মান। তাহলে এখন বলা হলো যে বরাবর এ আছে সেই বরাবর কিন্তু এখানে 0 হবে, কারণ সূত্র বসে দাও, দেখো 65.5 মাইনাস 65.5 দিলে 0। এখন উপর দিকে যখন যাব আমরা কি বলছি, উপর দিকে গেলে -1 আমরা হিসাব করলে হবে, এখানে সূত্র বসে দিলে হবে -2 -3। উপর দিকে মানে কি বাম সাইড, এখন উপর দিকে মানে এটাকে যদি কাজ করো তাহলে এটা বামে পড়ছে সেই জন্য, আর এখানে 1 2 3। এখন যদি আমরা গুণ করি তাহলে আমরা এইগুলো বিচ্যুতি পাবো, অর্থাৎ FI UI গুণ করে পাবো কত হচ্ছে 5 3 5 কত -15, -7 2 14, -13 কে 13, এটি 0। এবার আসি 12 কে 12, 8 2 কত 16, 3 5 15। এখন আমরা যদি দেখি তাহলে কত হচ্ছে, হিসাব করলে কত হয় সেটা একটু দেখিয়ে দিই। এখন দেখো 15 15 14 29, 29 আর 13 42, তাহলে 15 আর 16 কত হয়, মাইনাসের 42 পেলাম, মাইনাসের 42। এখন প্লাসের দেখো 31 আর 12 43, 15 আর 16 31 আর 12, 31 আর 12 43, তাহলে 43 পেলাম হচ্ছে প্লাসের। তাহলে এখানে কিন্তু +1 হলো। যাই হোক, এখন তাহলে সামেশন FI UI এর মান পেলাম, সামেশন FI UI পেলাম কত সমান 1। আমরা এখানে হিসাব নিকাশ করে পেলাম 1, আর গুণ সংখ্যা আছে কত, এখানে 7 5 12 আর 13 25 আর 20 45 আর 12 45 12 57 আর 8 65 5 70, তাহলে n সমান আছে 70। এখন এটার আমরা গড় নির্ণয় করব। দেখো এটা আমরা টোটালে এটা পেলাম। এখন গড় আমরা যদি এখন গড় বের করি তাহলে দেখো একটু গড়ের জন্য আমাদের সূত্র কি লাগবে। এখানে দেখো এইচ লাগবে, তাহলে এর মান লাগবে, তাহলে এইচ কত, এখানে ব্যবধান আছে 10, এর মান কত আছে, এর মান হচ্ছে 65.5, 65.5 আর মোটামুটি আছে, এই দুটো মান আমাদের এখানে আছে। এখন আসি গড়, গড়কে আমরা কি লিখব এক্স বার, তাহলে কি হবে বলে এ প্লাস ওপরে সামেশন, এটাকে বলা হয় সামেশন FI UI ডিভাইডেড n গুণন এইচ। আমাদের গড়ের সূত্র বলো, মধ্যকের সূত্র বলো আর প্রচুরকের সূত্র বলো, প্রত্যেকটা সূত্রে 5টা অক্ষর ব্যবহার হবে। তার মধ্যে দেখো একটা এখানে 2টা, তাহলে 1 2 3 4 5, এই 5টা প্রত্যেকটা সূত্রে 5টি অক্ষর ব্যবহার হবে। আমরা এটা মাথায় রাখবো 5টা অক্ষর। যদি আমাদের অনেক সময় মনে হতে পারে যে আর নিচে মনে হয় FM আছে, এরকম কিন্তু মনে হতে পারে না। এখন দেখো এ লেখছে সামেশন FI UI 1 2 3 n ডিভাইডেড 10 4, এটাতে 5টা হয়ে গেছে, তাহলে এখানে এই 5টাই শেষ, আর কোনো কিছু ব্যবহার হবে না। এখন আমরা যদি দেখি তাহলে এর মান কত আছে, দেখো 65.5, আমি বসে দিলাম 65.5 প্লাস FI UI এর মান হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে n এর মান হচ্ছে 70, n এর মান 70 গুণন এইচ এর মান হচ্ছে কত 10। এখন 65.5 যোগ, এখন দেখো আমরা যদি দেখি তাহলে এখানে 10/70 মানে কি, এখানকার শূন্য কাটে গেলে 1/7 হয়, তাহলে 1/7, 1কে 7 দ্বারা ভাগ করলে কত হয় সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে এখানে এই শূন্য কেটে দিলাম, তাহলে কি 1/7 হলো, 1/7 দ্বারা একক ভাগ করলে কত হয়, তাহলে 65.5 প্লাস 0 করলে হবে। তাহলে এখন কত এসেছে, তাহলে দেখো যদি 5-এর এই মোড়ে কিন্তু একটা শূন্য আছে, তাহলে কত হবে, তাহলে 4 6 4 হবে, 50 আর 14 64 হবে, 65.64 এত হবে। তাহলে গড়টা আমরা দেখে নিলাম। তাহলে গড় করতে গেলে তাহলে এভাবে আমাদেরকে গড় করতে হবে। তবে একটু তোমাদেরকে যদি অনেক সময় দেখো এখানে মাইনাস মান আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি, গণ সংখ্যাকে একটু চেঞ্জ করে। এখন আমরা দেখেছি 7 5 12 আর 9 12 আর 9 12 9 21 আর 20 41 আর 14 55 70। যাই হোক, তাহলে 7 এখানে আমি আবারও লিখেছি 7 8, তারপরে কত 14, তারপরে 20, তারপরে 9, তারপরে 7, তারপরে 5। এবার আমরা গুণ যদি করি তাহলে কিন্তু একটু ভিন্ন হবে। আমরা একটু মাইনাসেরটা নিয়ে আসার জন্য একটু চেঞ্জ করে দিলাম, তোমাদেরকে দেখো একটু চেঞ্জ করে দিলাম, এগুলো সব কিছু ঠিক রাখলাম। এবার দেখো 3 7 কত -21, -8 2 16, -14, এখানে 0, 9 কে 9, 7 2 14, 3 5 15। এবার সামেশন FI UI এর মানটা কত আসে একটু দেখে নিই। দেখো এবার আমরা দেখতে পাচ্ছি 16 আর 14
30 আর 20 50 51 মাইনাসের 51 কত আসে মাইনাসের আসলো 51 আমি এখানে একটু লিখে রাখছি মাইনাসের 51 এবার প্লাসের কত আসে দেখো প্লাসের আসছে 15 আর 14 29 আর 9 29 আর 9 হচ্ছে 38 প্লাস 38 তাহলে এখানে মাইনাস মান থাকবে 8 আছে হলে 11 হবে 3 হলে 13 -13 কি পেলাম এখানে -13 পেলাম এখন এই 13 এখন আমরা দেখো বাকিগুলো সব ঠিক আছে -13 আমরা সামেশন FIU এর মান পেলাম এখানে গুণ যোগ করে আমরা 70 পেলাম এখন পাওয়ার 4 এখন এখানে বসে দিচ্ছি দেখো এর মান কিন্তু ওটাই আছে 65.5 আছে 65.5 আছে প্লাস সামেশন FIU এর মান কত -13 এই কারণে আমি এই মাইনাসেরটা অনেক সময় থাকে সেই জন্য মাইনাস মানটা নিয়ে আসার জন্য উপরে একটু বড় করে দিলাম দেওয়ার পরে এন এর মান কত 70 গুণন এইচটা ব্যবধান কিন্তু 10-এ আছে আমি 10-ই লিখলাম এখন আমরা কিন্তু এখন দেখো কি করব এই মাইনাস থাকলে অনেকে একটু ঝামেলায় পড়ে যায় সামেশন FIU এর মানটা আমরা ঝামেলায় পড়ে যাই আমরা কিন্তু অত ঝামেলার দরকার নেই এই প্লাসটাকে তখন মাইনাস বানিয়ে দেবো এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এখন আমাদের নিয়ম কি এই 13 আর 10 গুণ করবা 13 আর 10 গুণ করে উপরে লিখবা কত হবে 130 হবে 130 হোক 70 দ্বারা কি করবা ভাগ করবা তাহলে শুন এটা এখন 65 থেকে এখন বিয়োগ করলে কত হয় এখন দেখো আমি এখানে বিয়োগও দেখে দিচ্ছি 65.5 মানে কি 550 লেখা যায় 1.86 বিয়োগ করলে 6 10 হবে 4 হলে 8 থেকে 1 আর 9 হলে 15 হবে 9 6 হলে 8 থেকে 1 হাত থেকে 1 2 আসলে 5 হবে কত হলে 3 হলে 63.64 তোমরা ক্যালকুলেটর বের করবে তাহলে একই আসবে যাই হোক এরকম আসবে তাহলে আমরা দেখে নিলাম যদি মাইনাস থাকে তাহলে কি করব এই মাইনাসটা এই প্লাসকে মাইনাস করে দিবে তারপরে আমরা এটা গুণ করে যা হবে এটা ক্যালকুলেটর করতে পারো 13 গুণন 10 লিখে যা হবে তা 70 দ্বারা ভাগ করব তাহলে আমাদের এখান থেকে আমরা গড়টা বের করতে পারবো তাহলে ক নাম্বারে কিন্তু এটা উদাহরণ 7 নাম্বার তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 333 পৃষ্ঠা নাম্বার 333 পৃষ্ঠা উদাহরণ 7 নাম্বার আমরা এটার গড় নির্ণয় করব এর আগে যে গড়টা নির্ণয় করলাম সেটা কিন্তু আমাদের বড় গুণসংখ্যা বরাবর কিন্তু আমাদের বিচ্যুতিটা 0 ছিল এই জন্য আমি এটা করার উদ্দেশ্য হলো যে ওখানে কিন্তু আমরা সব সময় যে বড় সংখ্যা বরাবর যে বিচ্যুতিটাকে 0 ধরবো এটা কিন্তু নাও হতে পারে তো সেই জন্য একটা ব্যতিক্রম অঙ্কটা নিয়ে এখন আলোচনা করব দেখো এখানে আমি উদাহরণ 7-এর ছকটা তুলে রেখেছি এখন আমরা এই উদাহরণ 7-এর গড়টা নির্ণয় করব তাহলে অবশ্যই আমাদের গড় হলে কয়টি কলাম আমরা বলছি যে গড়ের জন্য 5টি কলাম তৈরি করতে হবে 5টি কলাম আমরা তৈরি করে নিব দেখো আমরা 5টি কলাম এখানে তৈরি করে নিব তাহলে নাম্বার 1 থাকবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি যেটা লেখা থাকবে শ্রেণী ব্যাপ্তি তারপরে হচ্ছে শ্রেণীর মধ্যমান আমরা বলছি শ্রেণীর মধ্যমান এই মধ্যমানটা কে আমরা xi দ্বারা প্রকাশ করি তারপরে কি এখানে থাকবে যেটা xi গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি আর এখানে যেটা থাকবে সেটা আমাদের বিচ্যুতি থাকবে তাহলে বিচ্যুতিকে আমরা বিচ্যুতিকে কি দ্বারা প্রকাশ করি আমরা UI দ্বারা প্রকাশ করি বিচ্যুতিকে আমরা UI দ্বারা প্রকাশ করি UI সমান কি বলে সর্বপ্রথম কোনটা থাকে xi আমাদের xi কিন্তু এর আগে বলছি xi মাইনাস a ডিভাইডেড h এটা হচ্ছে বিচ্যুতির সূত্র আমরা বিচ্যুতির সূত্রটা এখানে লিখে নিলাম আর এখানে একটু আমরা পরবর্তী কলামটা একটু বড় করে দিলাম তাহলে এই 5টি কলাম আমাদের দেখো শ্রেণী ব্যাপ্তি শ্রেণীর মধ্যমান গণসংখ্যা fi বিচ্যুতি UI এর আবার সূত্র আছে কি সূত্র বলে xi মাইনাস a ডিভাইডেড h xi মাইনাস a ডিভাইডেড h হ্যাঁ আমরা একটু দেখে নিলাম বিচ্যুতি UI বিচ্যুতিকে আমরা UI দ্বারা প্রকাশ করি বিচ্যুতিকে UI দ্বারা প্রকাশ করি আর এখানে যেটা হবে এই দুটার গুণফল তাহলে fi গুণন কি UI এই দুটার গুণ করে আমরা এই ঘরগুলো পূরণ করব এখন দেখো আমি ছকটা একটু দাগায় নিচ্ছি 5 কলাম বিশিষ্ট 7টা আছে সম্ভবত সারি 4 5 6 আমাকে আরে একটা 7টা
সারি তৈরি করতে হবে। আমি 7টা সারি তৈরি করলাম। এবার আমি লিখেছি তাহলে কত 25 থেকে 34, 25 মাইনাস 34, 35 থেকে 44, 45 থেকে 54, এরকম সরি আমাদের এ ঘরে না এখানে হবে। তাহলে 35 মাইনাস 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94। আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তিগুলো লেখা হলো। এখন আসি আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, আমাদের এখন মধ্যমান নির্ণয় করতে হবে। তাহলে মধ্যমান আমরা কিভাবে পেতে পারি, এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ, অথবা কিন্তু আমরা লিখেও কিন্তু মধ্যমানটা আমরা দেখে দিলাম যে কিভাবে হয়, এর আগের অঙ্কতে আমরা কিন্তু দেখে দিছি। তাহলে এখন আমাদের 25 আর 34 যোগ করলে কত হয় একটু দেখি। 25 যোগ 34, 25 যোগ 34 করলে ভাগ 2 করলে কত হয় 9, 3 2 5, 5 4 9, 59। 25 আর 34-এর মাঝখানে আছে হচ্ছে 59। তাহলে 59-কে 2 দ্বারা ভাগ করলে 9, 3 2 5, 59 কত হয় ভাগ করলে দেখো, আমরা যদি ভাগ করি 5 9 তাহলে কত আসে 2 2 4 1 19, 9 2 18, 29.5, 1 কাটে আসবে 1, দশমিক দিয়ে একটা 0, 5 2 10, তাহলে 29.5 আসবে। আর এখানে যেহেতু ব্যবধান 10 করে আছে তাহলে 29.5 এটাতে কত হবে, তাহলে ব্যবধান আছে দেখো 44 আর 34-এর পার্থক্য আছে, এই শ্রেণী থেকে এটা বিয়োগ করলে 10 হয়, তাহলে 39। এরপরটা হবে 39.5, তারপরটা হবে 49.5, তারপরে হবে 59.5, তারপরে 69.5, তারপরে কত হবে 79.5, 79.5, তারপরে হবে 89.5। এটা আমরা শ্রেণীর মধ্যমানগুলো লিখে নিলাম। এবার গণসংখ্যা কত আছে 5 10 15, তারপরে 20, তারপরে 30, তারপরে কত 16, তারপরে 4। এখন আমরা লিখে নেওয়ার পর এখন আমরা বিচ্যুতি, কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী আমরা কি জানি, সব ক্ষেত্রে আমার কিন্তু বলে যে যেটা বেশি বড় গণসংখ্যা সেটা বরাবরই 0 ধরো, কিন্তু আসলে কি তাই না। দেখো এখানে আমরা বলছিলাম যে সর্বপ্রথম সংখ্যাটি এবং সর্বশেষ সংখ্যাটি কত আছে, তাহলে এই দুটাকে যোগ করে দেখো, কোথা থেকে শুরু আছে 25 এবং শেষ আছে কোথায় 94, তাহলে 25 আর 94, 25 যোগ কত 94 ভাগ 2, দেখো কত হয় 5 4 9, 119 হচ্ছে সম্ভবত, 9 আর 2 11, 119 ভাগ 2, কত আসে ভাগ করলে 119 2 দ্বারা ভাগ করলে 5 2 10, 1, 9 কাটে আসলাম, তাহলে কত হলো 9 2 18, তাহলে 59.5, আমাদের 59.5, তার মানে এই যে এই শ্রেণীটাকে ধরছে, তাহলে এটাতে আমাদের অনুমিত শ্রেণী আছে, তাহলে এটাতে আমাদের কি আছে এই যে 59.5টাই হচ্ছে আমাদের এ। তাহলে এখানে আমরা দেখে নিলাম 59.5, 59 তাহলে 59.5 আমরা এইটাকে আমরা এ হিসেবে ধরে নিব। তাহলে কিন্তু আসলে বড় গণসংখ্যা কিন্তু এখানে কিন্তু আসলো না, অর্থাৎ এটা এমন একটা বলা হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যমান, অর্থাৎ মধ্যমানের গুলো এখানে সবগুলো কিন্তু xi এর মান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টায় xi এর মান, কিন্তু সবগুলোই কিন্তু এর মান নয়, এর মান শুধু একটা, সেটা হচ্ছে মাঝ বরাবর যেটা। তাহলে এখানে কিন্তু আসলে এখানে 0 হওয়ার কথা, কিন্তু না, সেখানে 0 না হয়ে আমাদের 20 বরাবর 0 হলো। কিন্তু এখন আসি ওপর দিকে গেলে আমরা কি যাবো -1 -2 -3, এটা এই সূত্র বসে দিলে কিন্তু আমরা এগুলো পাবো। তারপরে কি 1 2 3, আমরা সাধারণত জানি যে বড় গণসংখ্যা বরাবর কিন্তু 0 থাকে, এটা কিন্তু সব ক্ষেত্রে যে প্রযোজ্য হবে তা কিন্তু নয়। দেখো এখানে কিন্তু 20-এর কাছে আমরা 0 হয়ে গেল। এখন আসি এগুলো গুণ করলে কত হয় -3 5 15, -10 2 20, -15কে 15, এবার এখানে 0, তারপরে কত 30 1 30, 16 2 32, 3 4 12। এখন আমরা যদি দেখি এগুলো কত আসে 5 20 7 10 30 30 50 50 50 80 80 আর 20 100, তাহলে এখানে n এর মান আমরা পেলাম 100 পেলাম। আর এখানে সামেশন কি fi
ইউআই সামেশন এফআই ইউআই কত আসে আমরা যদি দেখি আসলে দেখি দেখো এই 15 30 এই 30-এর সাথে কেটে গেল তাহলে ধনাত্মক 30 ঋণাত্মক 30 কেটে গেল থাকলো কত এখানে ঋণাত্মক 20 আর এখানে আছে ধনাত্মক 32 তাহলে 12 12 24 এখানে 24 হবে প্লাস 24 হবে হিসাব করে দেখো তুমি ক্যালকুলেটরে কি করবা -15 -20 -15 তারপরে প্লাস 30 তারপরে 32 তারপর 12 মারে দেবো ক্যালকুলেটর দেখবে যে 24 দিয়ে দেবে অ্যান্সার এখন আসি আমরা এখানে তাহলে আমাদের কাজ কিন্তু শেষ এখন আমাদের যে কাজগুলো সেটা দেখো এর মান আমরা এর মান পাচ্ছি এখানে অনুমিত শ্রেণীর মধ্যমান এটা হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যমান বা আনুমানিক গড় বা মধ্যমানেরই মধ্যমান তাহলে আমরা পাচ্ছি কত 59.5 পাচ্ছি আমরা এর মান এইচ এর মান কত এখানে এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান এখানে 44 থেকে 34 বিয়োগ করলে আমরা বিয়োগ করলে এটার থেকে এটা বিয়োগ করব আর যদি হাতে গুনি তাহলে এখান থেকে গুনতে হবে 25 26 27 28 29 30 30 32 33 34 10 তাহলে এখান থেকে 25 থেকে গোনা শুরু করতে হবে তাহলে আমরা পেলাম হচ্ছে শ্রেণী ব্যবধান 10 11টাতে আমরা কিন্তু করছি সেখানেও কিন্তু শ্রেণী ব্যবধান 10 ছিল তাহলে এখন আমরা গড় লিখব গড় x বার তাহলে a প্লাস ওপরে সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড n ক্রস h পাঁচটা আমরা বলছি গড়ের জন্য পাঁচটা মধ্যকের জন্য পাঁচটা তারপরে প্রচুরকের জন্য পাঁচটা অক্ষর হবে তাহলে 1 2 3 4 5টি অক্ষর হয়ে গেছে এখন আমরা মান বসাবো এর মান হচ্ছে 59.5 প্লাস সামেশন এফ আই ইউ এর মান 24 ডিভাইডেড কত 100 গুণন h এর মান হচ্ছে 10 হ্যাঁ তাহলে 59.5 যোগ এখন 240 ভাগ কত 100 240কে 100 দ্বারা ভাগ করলে কত হয় 400 4 বার দিলে 400 তাহলে 2.4 তাহলে 59.5 যোগ 2 কত 4 আমরা ভাগটা একটু করেই নিলাম ওখানে ক্যালকুলেটর ব্যবহার করলে হবে সমস্যা নেই আমরা একটু পেলাম কত 59 আর 2 61.9 তাহলে 61.2.4 মানে কি এটি 9 হচ্ছে তাই না তাহলে 59 আর 2 61.9 আমাদের এটা হচ্ছে গড় তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখে নিলাম সবসময় যে 30 বরাবর 0 হবে বড় বরাবর 0 হবে তবে বেশিরভাগ অঙ্কগুলোতে কিন্তু বড় কোনো সংখ্যা বরাবরই কিন্তু আমাদের বিচ্যুতি 0 হয় তবে ব্যতিক্রম দুই একটা থাকতেই পারে তাহলে সেই ব্যতিক্রমটা কিন্তু আমরা একটু দেখে নিলাম তাহলে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মধ্যক হ্যাঁ আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা গড়টা দেখে নিলাম পরবর্তী ক্লাসে আমরা এটা খ নম্বরে কিন্তু কি থাকতে পারে গড় থাকতে পারে তারপর মধ্যক থাকতে পারে প্রচুরক থাকতে পারে এখন পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই মধ্যক এবং প্রচুরক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুকে যারা আছো তারা ফলো দিবে এবং তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ঠিক আছে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ